নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য একটা মিষ্টি রেসিপি এনে হাজির করেছি, সাবুদানার ফ্রুট স্যালাড। এটা খেতে খুবই ভালো আর খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। যে কোনো উপোসের দিনে কিন্তু আপনারা এটা বানিয়ে খেতে পারেন, আবার এমনিও খেতে পারেন। বাচ্চাদেরও আশা করি এটা খুব ভালো লাগবে। তাহলে চলুন, এটা বানানোর জন্য আমি কি কি ব্যবহার করছি সেটা আগে আপনাদেরকে বলে দিই। আমি এখানে নিয়েছি 50 গ্রাম ছোট দানার সাবু। দেখুন, ছোট দানার সাবুই কিন্তু ইউজ করবেন। ছোট দানার সাবু নিয়েছি, আমি এটা শুকনোই রেখেছি, আমি এখন এটাকে ভেজাইনি। এখানে রয়েছে 100 গ্রাম চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, বাড়াতেও পারেন কমাতেও পারেন। আর রয়েছে কাজু আর কিশমিশ, এটাও আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। এছাড়া আর নেব আমি হাফ লিটার দুধ। ফুল ক্রিম মিল্ক হলে বেশি ভালো হয়, যদি ফুল ক্রিম মিল্ক না থাকে সেক্ষেত্রে 1 টেবিল স্পুন পাউডার মিল্ক দিয়ে দিতে পারেন, তাহলে একই হবে। তাহলে চলুন এবারে আমি রান্নাটা শুরু করছি। দেখুন, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে আমি প্রথমে সাবুটাকে একটু ভেজে নেব। এই সাবুটা ভাজার জন্য আমি এখানে হাফ টিস্পুন মতো একটু ঘি দিচ্ছি। আপনারা যদি ঘি দিতে না চান নাও দিতে পারেন, শুধু সাবুটাকে একটু ভেজে নিতে পারেন। এভাবে সাবুটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু অ্যাসিডিটির সমস্যা একদমই হয় না। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। মিনিট 3-4 সময় ধরে সাবুটাকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখুন, সাবুটা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি সাবুটাকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি প্যানের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। এই দুধটা জাল হতে হতে আমি এখানে সামান্য কয়েকটা স্যাফরন দিয়ে দিচ্ছি, তাতে রংটাও ভালো হবে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। এটা অপশনাল, আপনারা থাকলে দেবেন, না থাকলে দেবেন না। দুটো ছোট এলাচের শুধু দানাটাকে আমি দিয়ে দিলাম। এবারে যে সাবুদানাটা আমি রেখেছিলাম সেটা আমি এবারে এখানে অ্যাড করে দিচ্ছি। সাবুদানাটা ঠান্ডা হয়ে গেলে এটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, তারপরে দেবেন। বেশি আগে থেকে ধুয়ে রাখবেন না, জাস্ট দেওয়ার আগে একটু ধুয়ে তারপরে দেবেন, তা না হলে কিন্তু বেশি নরম হয়ে যাবে। টেস্টটাকে আরো বাড়ানোর জন্য আমি এবার এখানে অ্যাড করছি 1 টেবিল চামচ মিল্ক পাউডার। তার সাথে আমি 2 টেবিল চামচ ঠান্ডা দুধ ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। 10-12টা কিশমিশ আমি দিয়ে দিলাম, আর দিলাম ওই 12-15 টুকরো ছোট ছোট কাজু বাদাম। আপনারা আমন্ড, পেস্তা সবকিছুই দিতে পারেন। এবারে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। বেশি সময় লাগে না সাবু সেদ্ধ হতে, আর আগে থেকে ভেজানো থাকলে ভীষণ নরম হয়ে যায় তাড়াতাড়ি। সেদ্ধ তো হয়ই খুবই তাড়াতাড়ি, নরমও হয়ে যায়। বাড়িতে কোনো গেস্ট আসলে এটা কিন্তু অবশ্যই আপনারা বানিয়ে আগে থেকে ফ্রিজে রেখে দিয়ে পরিবেশন করতে পারেন। খুব ভালো একটা ডেজার্ট কিন্তু। দেখুন, এটা আমার একদম হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। সাবুটা সেদ্ধ হয়ে গেছে, ফ্লেমটাকে অফ করে আমি এটাকে একটু ঠান্ডা করে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা বাদে আমি কি করব সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, 1 ঘন্টা বাদে আমি এই সাবুর ডেজার্টটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবারে আমি এখানে আমার পছন্দ মতো কিছু ফ্রুট অ্যাড করব। আমি এখানে প্লেটের মধ্যে আমার পছন্দ মতো কিছু ফল কুচিয়ে রেখেছি। আম, কলা, ড্রাই ফ্রুটস, কালো আঙুর, সবুজ আঙুর আর ড্রাইড চেরি। এবার আমি ফ্রুটগুলো সব অ্যাড করে মিক্স করে দিচ্ছি। এবার আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, আমার রেডি হয়ে গেছে সাবুদানার ফ্রুট স্যালাড। আমি এটাকে এভাবে সার্ভ করলাম। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন রান্না দেবো তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।